শয়তান কোনোভাবেই সহ্য করতে পারে না। তিনটা আওয়াজ শয়তানের কাছে একেবারে আগুনের মতো লাগে। এক নাম্বার হলো যেই জায়গায় আল্লাহ পাকের জিকির হয়, ওই জিকিরের আওয়াজ শয়তান সহ্য করতে পারে না, শয়তান ভেগে যায়। এক নম্বর কি কথা বলতে জিকির। দুই নম্বর আল্লাহ নবী বলেন আযানের আওয়াজ শয়তান সহ্য করতে পারে না। আল্লাহু আকবার বলেন জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি জন্য? আযানের আওয়াজ প্রথমেই আল্লাহু আকবার। এইজন্য দেখবেন যে আযান দেয় কুত্তায় চিল্লাচিল্লি শুরু করে দেয়। আপনি কি কোনোদিন ভাবিছেন আযান দিলে অন্য কোনো প্রাণী চিল্লাই না, কুত্তা শুধু চিল্লাই কেন? হাদিস শরীফের মধ্যে আসছে শয়তান দিশা মিশা না পায় কি করবে, কুকুরের ভাষা দিয়ে ঢুকে যায়। এই জন্য কুকুরে চিল্লায়। দেখবেন যেই মুয়াজ্জিন আল্লাহু আকবার বলছে কুত্তা মাথা উপর দিক দিয়ে গেউ শুরু করে। আযানের আওয়াজ শুনলে শয়তানের জ্বালা ধরে যায়, আর আযানের আওয়াজ শুনলে শয়তান মার্কা যারা আছে ওদেরও গায়ে জ্বালা ধরে যায়। আপনারা দেখেছেন গত 1-2 বছর আগে চট্টগ্রামে এক উকিল দম্পতি, স্বামী উকিল স্ত্রী উকিল, দুজনের যে থানায় অবজেকশন জানাইছে আমার বাড়ির পাশে যে মসজিদ আছে ওই মসজিদের আওয়াজে শব্দ দূষণ হয়, সকালবেলা ভদরে আজান দিলে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, ওই মাইকের আজান বন্ধ করে দেওয়া হোক। নাউজুবিল্লাহ বলেন। শোনেন একটা কথা বলি, এদেশ 92% মুসলমানের দেশ, এটা পীর আউলিয়াদের দেশ, এটা আল্লাহ ওয়ালাদের দেশ, আলেম ওলামার দেশ, হাফেজের দেশ। কথা বললাকে ঠিক না ঠিক? এদেশে কোরআন থাকবে, আলেম থাকবে, হাফেজ থাকবে, আযান চলছে চলবে, ওয়াজ মাহফিল চলছে চলবে। যাদের সমস্যা হয় ওরা দূর হয়ে যাবে, না হয় বুঝে সাফ হয়ে যাবে। কথা ঠিক কিনা? চলছে চলবে, কেউ ঠেকাইতে পারবে না। ইতিপূর্বে বহু মানুষ চেষ্টা করেছে, পারেনি, আজও চেষ্টা করলে পারবে না, ভবিষ্যতেও কোনোদিন পারবে না। কারণ আমাদের সাথে কে আছে ধরে বলেন? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যে যত ষড়যন্ত্রই করো না কেন আল্লাহর কৌশলের সামনে তোমার সকল ষড়যন্ত্র পানি হয়ে যাবে। কথা ঠিক কিনা? মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ নাই। আল্লাহ নবী বলেন শয়তান 3 নাম্বার হলো কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না। আগের দিনে দেখা যেত মুরব্বীরা সকালবেলায় ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে কোরআনুল কারীম তিলাওয়াত করতেছে। কথা কয় না? বাচ্চাদেরকে কোরআন সহিফা বক্তব্য নিয়ে সৌফায় বক্তব্যের মধ্যে লাল কায়দা নিয়ে পাঠায় দিত, যাও সকালবেলা যত কাজ থাকুক না কেন কোরআন পড়ে আসো। কোন মুরব্বীরা কোন ঠিক কিনা? আর এখন মর্নিং স্কুল খুলেছে, ফজরের নামাজের আজানের মানে নামাজ শেষ হতে দেরি, স্কুল খুলতে দেরি নেই। যারা কোরআনের শত্রু, যারা চায় মুসলমান বাচ্চারা কোরআনুল কারীম না শিখুক, ওরা সকালবেলা স্কুল খুলে দিয়েছে যাতে পোলাপানে কোরআন না শিখতে পারে। আসরের পরে কোচিং লাগাই দিয়েছে, আসরের পরে যে কোরআন শিখবে এমন সুযোগ নাই। বড় আফসোস লাগে, একটা সন্তান ইংরেজিতে কথা বলতে পারে, একটা সন্তান বাংলা সাহিত্যে কথা বলতে পারে, কিন্তু আপনার সন্তান মুসলমানের সন্তান সে যে কোরআন পড়তে পারে না, আপনার কাছে দুঃখ লাগে না, আফসোস লাগে না? আমরা জিজ্ঞাসা করি 8 পড়ে 9 পড়ে, জিজ্ঞাসা করি ভাই তুমি কিসে পড়ো? অমুক ক্লাসে পড়ি। কোথায় পড়ো? অমুক স্কুলে। তুমি কোরআন পড়তে পারো? বলে না। মা বাবাকে জিজ্ঞাসা করি আপনার সন্তানটা এত বড় হয়ে গেল কোরআনুল কারীম পড়লো না, কোরআন কারীম পড়তে পারে না। কয় হুজুর পড়ালেখার এত চাপ, সময় পাই না। আপনি মনে করছেন কোরআন শরীফ ফার্স্ট সাবজেক্ট, কিন্তু যেদিন আপনার কাজে লাগবে ওই দিন বুঝবেন ফার্স্ট সাবজেক্ট না থার্ড সাবজেক্ট। এই পৃথিবীর যত আপনজন আছে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি, এবার শুনেন। এই পৃথিবীতে যত আপনজন আছে, যাদের আপনি আপনজন মনে করেন, যেমন আপনার ছেলে, আপনার বাপ, আপনার ভাই, আপনার চাচা, এরা তো রক্তের মানুষ না দূরের মানুষ। এরা আপনজন, সন্তানের ভবিষ্যৎ,
নির্ধারণ করতে যায়, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে যায়, মা বাবার জীবন শেষ হয়ে যায়। কথা কেন? সন্তান যখন বড় হয়ে যায়, মা বাবা তখন বুড়ো হয়ে যায়। মা বাবার যখন যৌবনকাল, তখন সন্তানের শিশুকাল। মা বাবার জীবনটা শেষ, সন্তানের ভবিষ্যৎ গড়তে গড়তে এই সন্তানই দেখা যায় এমন ভবিষ্যৎ করছে, যেমন একদিন এসে গেছে মা বাপ বৃদ্ধ হয়ে গেছে, সন্তান বড় শিক্ষিত হয়ে গেছে, এবার মা বাপের সাথে আর পায় না, চলে গেছে অন্য জায়গায়, খোঁজ খবর নেয় না, পরিচয় দেয় না। এমন আছে না নাই? বৃদ্ধাশ্রমের মধ্যে ফেরা রাখছে, হাউমাউ করে কাঁদতেছে। জিজ্ঞাসা করে তোমার সন্তান নাই? কয় আছে তিনটা, একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার আর একটা প্রফেসর। যে যার মতো আছে, কেউ আমার কোনো খোঁজ নেয় না। ওই মা বাপ তখন বৃদ্ধাশ্রমে আফসোস করে, আরে একটা সন্তান যদি হাফেজ বানাইতাম, তাইলে কমপক্ষে ওই সন্তানটা আজকে আমার দেখাশোনা করত। আফসোস করে। আমি একবার গেছি বৃদ্ধাশ্রমে, একবারে মুরব্বী বলতেছে, আমাদের যশোরে বড় বড় তার সন্তানরা বড় বড় লেভেলে চলে গেছে। সে বলতেছে, হুজুর আফসোস, আমার একটা সন্তানদের যদি ইমাম বানাইতাম, ওটা আলেম কইতে পারে না, কোথায় ইমাম বানাইতাম, তাই আমার এটা পড়ে থাকা লাগতো না। আর আমি খোঁজ নিয়ে দেখছি, ইমাম সাহেবের বেতন কম হইলেও মা বাপের নিয়ে, সন্তান নিয়ে, ছেলে পেলে নিয়ে একসাথে খায়। আমি বললাম, চাচা বুঝলা বুঝলা, সে মরণকালে বুঝলে, যখন বুঝে আর কোনো লাভ হইল না। কি কয়? সাপ যখন গায়ে বল থাকে সাপের, তখন একজন কইছে, এই এরকম বেকা টেরা চলিস না, বেকায় চললে মানুষে ভালো পায় না, সোজা চল। তো তার তো তখন গায়ে বল, মুখে বিষ, সবল মারলেই মানুষ মরে। ওর কি কারোর কথা শোনার সময় আছে? ও কাছে আমার গা, আমি যেমনি ইচ্ছা সেমনি চলবো, তোর কি বেকা চলি সোজা চলি, আমার দাবি বুঝবার। যে নসিহত করেছে, কিছু সময় পরে আসার পথে দেখতেছে সাপ একেবারে সোজা হয়ে রাস্তার উপর শুয়ে আছে। কি একটু আগে না করলেও সোজা হবে না, এখন তো সোজা হয়ে গেছে, কি করে এলো? তা পা দিয়ে নাড়া